আজ সোমবার, আর সেই সাথে হচ্ছে আমার নিরামিষের দিন। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে আমি আমার একার জন্য আমি আর অন্য আলাদা কিছু রান্না করব না, শুধু ফেনা ভাত করব। যা সবজি ঘরে আছে তাই দিয়েই আমি ফেনা ভাত করব। তো তার জন্য আমি এখানে কিছুটা পটল ছিল, পটলটা কেটে নিলাম খানিকটা কুমড়ো, আর সেই সাথে একটা ছোট্ট আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর চালের মাপটা নিয়েছি গোবিন্দভোগ চাল, এই কাপের কাপ মেপে 1 কাপ চাল আমি নিয়েছি। তো এখন আমি আর রান্নাটা শুরু করব, কিন্তু তারপরে আর যা যা উপকরণ লাগবে সেটা আমি করার সময়েই আমি বলে দেব। এখানে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো সবজি এটা গরম জলে একটু সেদ্ধ করে নেব। এখন আমি নুন টুন কিছু দেব না, এখন আমি এটাকে সেদ্ধ হতে দেব। তো সবজিটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একটু ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে যে চালটা দেখিয়েছিলাম সেই চালটা ধুয়ে রেখেছি, সেই চালটা আমি এখন এখানে দিয়ে দেব। সেই সাথে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব, আবার একটু সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়া মানে একেবারে মাখা মাখা হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি ঘুরে এলাম। এখন আমি দেখব চালটা কতটা ফুটেছে। তো চালটা অনেকটাই ফুটে গেছে। এখন আমি এটার মধ্যে নুন মেশাবো। এটার মধ্যে নুন না মেশানো পর্যন্ত এটা একদম মাখা মাখা হবে না। দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আমি আরেকটু নুনটাকে মিশিয়ে নেব, নিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। তো ফেনা ভাত আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে গ্যাস বন্ধ করে দিয়েছি, আমার একদম কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো ফেনা ভাত আমি নামিয়ে নিয়েছি, আমি একদম থালায় বেড়ে নিয়েছি। সেই সাথে নিলাম কয়েকটা শসা, আর ওপর থেকে দেব একটু ঘি, কারণ এটা ঘি ছাড়া একেবারেই ভালো লাগবে না। তো এই খাবারটা ফেনা ভাতটা শুধু যে বড়দের পছন্দ তা না, এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবার এই খাবারটা খুব পছন্দ। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। বিশেষ করে নিরামিষের দিনে বা এই নিরামিষের দিনে এই রেসিপিটা কিছুই করতে ভালো লাগছে না, তখন এরকম একটু ফেনা ভাত করে খেয়েই নেওয়া যায়। আরও অনেক সবজি দেওয়া যায়, কিন্তু আমার কাছে এই 3 রকমের ছিল, এটাই আমি শুধু এইগুলো দিয়েই আমি রান্না করলাম। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা ফলো দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ করলাম। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।